হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের সবজি, যেটিকে বলা হয় ফুলকপি 65। এই দেখো, তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। এই ধরনের ফুলকপি আমি কি করে বানালাম সেটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। আমার ভিডিও তোমাদের এতটুকুনো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নেবে। তাহলে চলো দেখাই আমি কি করে বানিয়েছি। এই দেখো, একটা পুরো গোটা ফুলকপি নিয়ে নিয়েছি। একটু বড় সাইজেরই ফুলকপি আছে, তোমরা এটা তোমাদের ইচ্ছে মতন ছোট বড় সাইজে নিতে পারো। এখন আমি ফুলকপির এভাবে পিস করে বার করে নেব, তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এই দেখো, যে আমি পিসগুলো বড় বড় করে বার করে নিয়েছি, সেটা আবার আমি পিস করব। এভাবে ছোট আকারে একটা পিস করে নেব। তোমাদের ইচ্ছে মতন তোমরা বড় ছোট এই পিসটা রাখতে পারো। আমার সমস্তটা কাটা হয়ে গেছে। এখন আমি জলে ভালো করে ধুয়ে নেব। এভাবে জলে একবার পরিষ্কার করে নেওয়ার পরে এখন তোমাদেরকে দেখাবো আমি কি কি করছি। এই দেখো, আমি এখন 1 মগ জল দিয়ে দিয়েছি। জলটা এতটা দিতে হবে যেন ফুলকপিগুলো একদম ডুবে থাকে। আর নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ, শুধুমাত্র হলুদ দিয়েছি আর কিছু দেইনি। এভাবে কিছুক্ষণ 15 মিনিটের জন্য হলুদ আর জলের মধ্যে ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখবো। এই দেখো, নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, বড় চামচে 2 চামচ, আর সেই চামচে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন বেসন, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। এখন দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের চাইতে একটু কম গরম মশলা পাউডার, আর নিয়ে নিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল, বড় চামচে 3 চামচ। এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নেব। এভাবে মিক্স করে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো এটা কি করছি। এভাবে আমি পুরোটাকে মাখিয়ে নিলাম। এখন আমি একটু জল নিয়ে আর একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এখনও আমাকে অনেকটাই গাঢ় বোঝাচ্ছে, তার জন্য কিছু পরিমাণ জল আমাকে এখানে ইউজ করতে হবে। আর একটুকু জল নিয়ে এখন আমি ব্যাটারটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই ধরনের একটু গাঢ় একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন যে জলে আমি ফুলকপিগুলো ডুবিয়ে রেখেছিলাম সেগুলো জল ঝরিয়ে এই ব্যাটারের মধ্যে আমি নিয়ে নিব। এই দেখো, সমস্তটাই নেওয়া হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে মিক্স করে নেব, সমস্ত ফুলকপির গায়ে যেন ব্যাটারগুলো লেগে যায়। এখন আমি এটাকে তেলে ফ্রাই করে নেব। তার জন্য আগে থেকে আমি তেলটাকে গরম করার জন্য রেখে দিয়েছিলাম। এটা একদম ফুল পাওয়ারে রেখে দিয়ে ফ্রাই করে নিতে হবে। যতটা আমার কড়াইয়ের মধ্যে আটবে ততটাই আমি ফুলকপিগুলো দিয়ে দিব। এই ফুলকপিগুলো ভাজার জন্য এতটা পরিমাণ তেল নিতে হবে যেন এটা পুরোপুরি তেলের মধ্যে ডুবে থাকে। এইভাবে তেলের মধ্যে ডুবে থাকলে ফুলকপিগুলো এক সমানভাবে ফ্রাই হয়ে যাবে। এখন তোমাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। এটা ততক্ষণ নাড়াচাড়া করবেন না যতক্ষণ থেকে উপরে যে ঝাঁকটা উঠছে সেটা বসে যাবে না ততক্ষণ। দেখো, আমি তলা থেকে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এখন সমস্তটাকে আমি নিয়ে নিব। বেঁচে থাকা ফুলকপিগুলো এখন আমি আবার ফ্রাই করার জন্য দিয়ে দিব। দেখো, এটা সব সময়ের জন্য ফুল পাওয়ারেই ফ্রাই করে নিতে হবে, কখনো আঁচ কমাবার প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, আমার যে ফুলকপির কালারটা আছে সেটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটাকে নিয়ে নিব। এভাবে সমস্তটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি তোমাদেরকে দেখাবো কত সুন্দর লাগছে। দেখো, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি। এখন একটি কড়াই নিয়ে নিলাম, আর এখানে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি,
এটাকে সুন্দর করে আমি নাড়াচাড়া করব। 2 মিনিট এভাবে নাড়াচাড়া করার পরে এখন দিয়ে দিব 4-5 পিস কাঁচা লঙ্কা। এটা মধ্যেখান থেকে আমি ভাগ করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এটাকেও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করব। এখন দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, যেটাকে আমি এভাবে কলিগুলোকে বার করে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব 5 মিনিটের মতো। পেঁয়াজটা যেন সেদ্ধ না হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে, পেঁয়াজটা যেন গোটা গোটাই থাকে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর 1/2 চামচ গরম মশলা পাউডার। আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করার পরে দেখতে পাবে একটা পর্যায়ে পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে এসছে। এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কিষান সস। এখন আমি আবার এটাকে নাড়াচাড়া করব। এই দেখো বন্ধুরা, এখন আমার অলমোস্ট হয়ে এসছে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এই দেখো, ভিনিগারটা দেওয়ার পরে আর একবার আমি নাড়াচাড়া করব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। সমস্ত ফুলকপিটি দেওয়ার পরে এই মশলাগুলো ফুলকপির মধ্যে মাখিয়ে নেব। তোমরা দেখতেই পেলে খুব সহজেই আমি ফুলকপির 65টা বানিয়ে নিয়েছি। এটি খেতে ভীষণই স্পাইসি আর জুসি। এর ওপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দেওয়ার পরে আর একবার আমি নাড়াচাড়া করব। আমি সুন্দর করে মিক্স করে নেব, তারপর তোমাদেরকে দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এ দেখো, এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম। এখন আমি তোমাদেরকে টেবিলে গিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার মনেই হচ্ছে না এটা ফুলকপির কোনো রেসিপি বানিয়েছি, মনে হচ্ছে যেন চিকেন বানিয়েছি। ভীষণই সুস্বাদু আর মজাদার আর ভীষণই লোভনীয়। যে কেউ গরম ভাতে এই ধরনের সবজি পেলে আঙুল চেটে খেয়ে নেবে, আর গুণগান ছাড়া আর কিছুই করবে না। শুধু এই ধরনের রেসিপি বানিয়ে বারবার খেতে চাইবে। যারা ফুলকপি মোটেও পছন্দ করে না তারা এই ধরনের ফুলকপি রান্না খুব খুশি খুশি খেয়ে নেবে। আমার সমস্ত ফুলকপি এই থালার মধ্যে নেওয়া হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে, তাই না? এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। একবার তোমরা বানিয়ে দেখো, তবে গিয়ে বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু আর কতটা মজাদার। আমি বানিয়েছি, আমার বাচ্চা খেয়েছে, আমার হাজব্যান্ড খেয়েছে, সবাই একদম এর প্রেমে পড়ে গেছে। আমাকে বারবার বলছে এই ধরনের ফুলকপি আমাদেরকে বারবার বানিয়ে খাওয়াও। এখন তোমাদেরকে একটা পিসগুলো তুলে দেখাচ্ছি, এটা কতটা জুসি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফুলকপির মধ্যে মশলাগুলো যেন মেখে মেখে আছে। এই মশলা মাখা ফুলকপিগুলো খেতে ভীষণই সুস্বাদু আর মজাদার। এই দেখো বন্ধুরা, তোমরা দেখেও বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এখন আমি তোমাদেরকে খেয়ে বলবো এটা ভীষণই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, যেহেতু আমি ভিনিগার দিয়েছিলাম আর ডিপ ফ্রাই করেছিলাম তাই। এই দেখো, আমি তোমাদেরকে খেয়ে বলছি, একবার বানিয়ে দেখো তবে গিয়ে বুঝতে পারবে। আমার রেসিপি ফলো করে বানিয়ে থাকলে অবশ্যই তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। বাই বাই বন্ধুরা।